অঙ্ক হচ্ছে 9 নম্বর অঙ্ক। একটু বোঝার চেষ্টা করো। সাহেব সাহেব বাজার থেকে 25 কেজি চাল, 350 টাকা সরিষার তেল, 668 টাকার মশলা কিনলেন। তিনি প্রতি কেজি চালের মূল্য 72 টাকা, প্রতি কেজি চালের মূল্য 72 টাকা দরে কিনেছেন। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? তাহলে আমরা এই অঙ্কটা আজকে কিভাবে করবো? যে দোকানদার তাকে ফেরত দিবে, দোকানদার তাকে ফেরত দিবে। কত টাকা দোকানদারকে দিয়েছিল? 3000 টাকা, তাই না? তাহলে 3000 বিয়োগ 3000 বিয়োগ ব্র্যাকেটের ভিতরে লিখবো চাল কিনছে 25 কেজি 72 টাকা দরে। তাহলে 25 গুণন 72 যোগ 350 টাকার সরিষার তেল কিনেছি, তাহলে 350, আর 668 টাকার মশলা কিনেছি, 668, আর কিছু আছে আর নেই, এত টাকা। আচ্ছা, এটা যদি একটু ক্যালকুলেশন করি, আমরা 3000 থাকলো 25 আর 72 যদি আমরা গুণ করি, 72 করে নিয়েছি, 72 আর 25, 5 দুগুণ 10, 10 এর শূন্য হওয়া থেকে 2 1, 5 দুগুণ 10, 10 এর শূন্য হওয়া থেকে 1, 5 হাতে 25 থেকে 36, 4 7 দুগুণ 14, 0 4 8 10, 10 এর শূন্য হওয়া থেকে 1, 5 7 3 8, 1800 টাকা। তাহলে 1800 গুণটা করে নিলাম, 350 যোগ 668 টাকা। এখন দেখো রাখতে সব যোগ করে নেব, 8008, 8008, তাহলে 6 5 11, তাই কত কত 11, 0 11 1 হাতে 1 1 হাতে হলো 7, 7 আর 3 কত 10, 10 আর 8 18, 18 8 হাতে থাকে 1 আসলো 2, তাহলে 2818 টাকা। ঠিক আছে, 2818 টাকা বিয়োগ করবো। 8 আছে কত হলে 10 হবে, 2 হাতে 1 থাকে, 2 আছে কত হলে 10 হবে, 8 হাতে 1 থাকে 9, 9 আছে কত হলে 10 হবে, 1 হাতে থাকে 1, 3 এর সাথে 3 বিয়োগ দিলে 182 টাকা। এটাই উত্তর, এটাই উত্তর। তোলা হয়েছে নাকি তাই বলো? মা বস ভুল জানলা না, সুন্দর করে তুলবা। দ্রুত তুলে না, দ্রুত। উপরে তো তোলা হয়েছে না, উপরের দিকে আমি একটু মুছে দিই, উপরের লাইন মুছে দিলাম। আচ্ছা, এবারে আমরা অঙ্ক করবো হচ্ছে 9 গেল 10 নম্বর অঙ্কটা দেবো। 10 নম্বর অঙ্কটাও আমরা এইভাবেই করব। 10 নম্বর অঙ্ক কি বলেছে? একটি ফলের দোকানে একটি আনারস 48 টাকায়, একটি আনার 95 টাকায়, একটি আতা ফল 75 টাকায় বিক্রি হয়। শুনিয়া 4টি আনারস, 2টি আনার, 5টি আতা ফল কিনে 1000 টাকা দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? তাহলে দোকানিকে দিলে কত টাকা ফেরত পাবে? তাহলে কে কিনতে গেল? সুনিয়া, তাহলে সুনিয়া ফেরত পাবে, সুনিয়া ফেরত পাবে, সুনিয়া ফেরত পাবে, সুনিয়া ফেরত পাবে। দোকানদার কত টাকা দিয়েছে? 1000 টাকা দিয়েছে। আগের মতো করে মোটা করবো আমরা, 1000 টাকা দিয়েছে। ব্র্যাকেটের ভিতরে এখন যাবো আমরা, দিয়ে বলতেছে আনারস 48 টাকা দরে আনারস কিনছে সুনিয়া। কটা কিনছে? 4টা আনারস। একটা আনারসের দাম 48 টাকা।
তাহলে 48 গুণন আনারস কিনেছে হচ্ছে 4টা যোগ, তারপরে একটি আনার 95 টাকা, একটি আনার কিনেছে 95 টাকা গুণন আনারের একটা 95 টাকা দাম, তাহলে আনার কিনেছে 2টা যোগ, তারপরে একটি আতা ফলের দাম 75 টাকা, একটি আতা ফলের দাম 75 টাকা। আতা ফল কিনেছে কয়টা? 5টি আতা ফল, আতা ফল কিনেছে 5টি, একটা 11 টাকা দিয়েছে, আর কিছু নাই। এই অঙ্কটা কি তোলা হয়েছে? এটা গোটা তোলা হয়েছে। আচ্ছা মুছে দিলাম। এখন আমরা এই অঙ্কটা একটু সমাধান করি। তাহলে সমান দেখো 1000 টাকা থেকে গেল এখানে 448 যদি গুণ করি 4 আসছে 32, 32 এর 2 হাতে 3 থাকে, 4 4 16 আর 3 কত 19 যোগ 95 দিয়ে গুণ করলে 5 গুণ 10 10 শূন্য হাতে থাকে 1, 9 গুণ 18 রাখে 19 যোগ 75 5 দিয়ে গুণ করলে 5 5 25, 25 এর 5 হাতে থাকে 2, 5 7 35 37, এত টাকা, টাকা এটা টাকা টাকা। ঠিক আছে, এখন আমরা যোগ করব, ব্র্যাকেটের ভিতরে যোগ করব 5 0 2 7, 5 আর 2 7, তারপর 3 সরি হাতে নেই তাই না, 7 আর 9 কত 16, 16 আর 9 কত 25, 16 আর 9 25, 25 এ 5 হাতে 2 থাকে, 2 3 5, 5 আর 1 6, 6 আর 1 7, এত টাকা। ঠিক আছে, আচ্ছা এখন বিয়োগ করব, 7 আছে কত হলে 10 হবে 3, হাতে 1 থাকে 6, 6 আছে কত হলে 10 হবে 4, হাতে 1 থাকে 8, 8 আছে কত হলে 10 হবে 2, হাতে 1 থাকে সে 1 আর 1 মিলে গেল 0, তাহলে 243 টাকা, এটাই উত্তর। ঠিক আছে, 243 টাকা এটাই উত্তর। দ্রুত গতিতে তুলে নাও, আমরা চলে যাব হচ্ছে 11 নম্বর মধ্যে চলে যাব। উপরে কি মিশাবো? 11 নম্বর অঙ্ক দেখো, 11 নম্বর অঙ্কটা এইভাবে করবো আমরা। দেখো, ফাতিহা, সুলতান ও আফরিন 3 ভাই বোন তাদের বাবার সঙ্গে মেলায় গিয়ে নাগরদোলায় চলল। নাগরদোলায় প্রতিবার মিলে 15 টাকা করে দিতে হয়। নাগরদোলায় ফাতিহা 5 বার, সুলতান 7 বার, আফরিন 1 বার উঠল। বাবা কাউন্টারে 500 টাকা দিলেন, তিনি কত টাকা ফেরত পাবেন? তাহলে আবার লিখবো তিনি ফেরত পাবেন, উপরে লিখলাম তিনি ফেরত পাবেন, তিনি ফেরত পাবেন। কত টাকা কাউন্টার দিয়েছিল? 500 টাকা, 500 টাকা বিয়োগ, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। তার 500 টাকা কাউন্টার দিয়েছে, ব্র্যাকেটের ভিতরে এখন ওটা সাজাই লিখবো। ফাতিহা কতবার উঠেছে? দেখো, প্রথমে ফাতিহা উঠেছে 5 বার, 5 বার, আর 1 বার করে উঠলে 15 টাকা দিতে হয় যোগ, তারপর সুলতান উঠেছে 7 বার, 7 গুণ 15, আর আরেকজন আছে কি আফরিন উঠেছে 1 বার, 1 গুণ 15, আর নেই এত টাকা। ঠিক আছে, আচ্ছা আমরা একটু হিসাব করে নিই। 500, 5 দিয়ে 15 গুণ করলে 5 গুণ কত 75। ঠিক আছে, 7 দিয়ে 15 গুণ করলে 5 7 35, এটা ভালো মতো মুশকিল। 5 দিয়ে 5 7 35, 35 এর 5 হাজার থাকে 3, 7 থেকে 7 আর 3 10, 105 যোগ 15 থেকে 15, এত টাকা। আচ্ছা এখন দেখো 500 যোগ করো, 5 5 5 15, 15 5 হাত থেকে 1, 1 1 2, 2 2 0 2 2, আর সাথে কত হয় 2 এর সাথে 9, হাতে থাকে না 1,
195 টাকা। বিয়োগ করো, 5 থেকে 5 হাতে কত হলে 10 হবে? 5 হাতে 1 থাকে 10, 10 থেকে বাদ দিলে 0, হাতে থাকে 1, 1 হাতে দিলে 2, 2 আছে কত হলে 5 হবে? 3, 305 টাকা। শূন্যটা একটু ভালো করে দিই, 305 টাকা, এটাই উত্তর। তাহলে 3টা অঙ্ক আমরা করলাম, কত কত করলাম? 10, 11, 9, 10, 11। দাও বন্ধ করে দাও।